আসসালামু আলাইকুম। হিন্দুরা কখনো এই দেশের নাগরিক ছিল না, এখনও হিন্দুরা এই দেশের নাগরিক না। আপনারা খেয়াল করলে দেখবেন, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত হিন্দুকে সরকার চাকরি দিয়েছে বা সরকারি চাকরি আধা সরকারি চাকরি দিয়েছে, তারা কিন্তু এই দেশে কেউ নেই। চাকরি শেষ, রিটার্নের টাকা পয়সা নিয়ে জায়গা জমি বিক্রি করে তারা ভারত চলে গেছে। ভারত যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এই দেশের হিন্দুরা কিন্তু কখনো কোনো কথা বলে না, কারণ তারা এদেশে থাকলেও তাদের মন কিন্তু ইন্ডিয়া। সর্বশেষ পরিস্থিতিতে আপনি পলাশবাড়ি রাম মন্দির বানানোর বিষয় খেয়াল করে দেখবেন যে হিন্দুরা কি ধরনের কথা বলে, কি ধরনের আচরণ করে। তাদের আচরণ সম্পূর্ণ বাংলাদেশ বিরোধী। সবচাইতে মজার ব্যাপার কি জানেন? এই দেশে আওয়ামী লীগ হলো সেই হিন্দুদের শেল্টার দাতা। আওয়ামী লীগও হিন্দুদেরই একটা অংশ। হিন্দুরা যেরকম এই বাংলাদেশ চায় না, ভারত বাংলাদেশ চায় না, আওয়ামী লীগও বাংলাদেশ চায় না। তারা চায় এই দেশটা ভারতের কর আয়ত্তে চলে যাক। এটাই হলো বাস্তবতা। আরও খেয়াল করে দেখবেন, এই রাম মন্দির নিয়ে কত কিছু হচ্ছে, আলোচনা সমালোচনা। আওয়ামী লীগের মুখে কোনো কথা নাই, কারণ তলে তলে তাদের ভারত প্রীতি। ভারত রাম মন্দির কেন বাংলাদেশটা নিয়ে গেলেও আওয়ামী লীগ কথা বলবে না। আমি এই জন্য একটা ভিডিওতে বলেছিলাম যে স্বাধীনতার যুদ্ধে দুটো পক্ষ ছিল। একটা ছিল দেশ স্বাধীন করার পক্ষে, সেটা ছিল জিয়াউর রহমানের। আরেকটা পক্ষ ছিল শেখ মুজিবের, অর্থাৎ পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দেওয়া। আর সেই চেষ্টা 55 বছর ধরে চলছে এবং এখনও চলছে। রাম মন্দির নির্মাণ তারই একটা অংশ। তাই আমরা সবাই বলবো, এই রাম মন্দির বন্ধ করতে হবে, এই দেশের মুসলিম সমাজকে জেগে উঠতে হবে এবং এই দেশের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগকে এই দেশ থেকে তাড়াতে হবে। ধন্যবাদ।